যে আমরা কি খাওয়ারিজ যারা তাদের সাথে নামাজ পড়তে পারবো? তিনি জালালি হয়ে বললেন তাদের মজলিসও বসবে না, তাদের সাথে খাওয়া দাওয়া করবে না, তাদের আওলাদদের সাথে বিবাহের সম্পর্কও করবে না। ওনার প্রশ্নটা হলো, আমি জানি অমুক মসজিদের মুয়াজ্জিন সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার না, সে খারিজি আকীদার, যাদেরকে আমরা ওয়াহাবি বলি, তার আকীদার মধ্যে কুফরি আছে, এরকম ব্যক্তি আজান দিলে সে আজানের জবাব দেওয়া কি ওয়াজিব কিনা উনি ব্যক্তিগতভাবে মনে করে যে নবীর দুশমন আজান দিলে আমি তার আজানের জবাব দিব না, এটা উনি মনে করেন। এই মনে করাটা ঠিক আছে কিনা? শুনুন, আমরা তো একটু কঠোরতা করি, এটা একটু করি, যেটা খুবই অল্প সামান্য। আপনারা যদি জানেন যে সাহাবাই কারাম, তাবেঈগণ, পূর্বের জমানার ইমামরা আকীদার ব্যাপারে কত কট্টর ছিলেন, আপনারা মানে চিন্তায় পড়ে যাবেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, উনি বলতেন যেই মজলিসে ওয়াহাবি, মানে ওয়াহাবি বলতে খারেজি আছে, ওই মজলিসে আমি বসি না, ওই মজলিসে আমি বসি না। নামাজ পড়া তো দূরের কথা, তাদের সাথে নামাজ পড়া তো দূরের কথা, আমি ওই তাদের মজলিসেই বসি না। কল্পনা করা যায় কতটা কঠোর ছিলেন আকীদার ব্যাপারে আমাদের ইমাম যারা, তারা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আখবারু মাক্কা, একটা কিতাব আছে ইমাম ফাকিহি রহমতুল্লাহ আলাইহির, এবং আখবারু মদিনা ওটার মধ্যে আছে সাহাবাই কেরাম ওনারা যখন একদিকে খারিজিদের প্রাদুর্ভাব হলো, আরেকদিকে রাফিজিদের প্রাদুর্ভাব হলো, মানে শিয়া যাদেরকে বলা হয়, এই দুই সম্প্রদায় যখন বের হয়ে গেল, তখন সাহাবাই কেরাম কি করতেন? ওনারা যখন কোনো কোথাও আসা যাওয়া করতেন, যদি দেখতেন ওনাদের রাস্তার পাশে কোনো খারেজিদের মজলিস আছে অথবা কোনো রাফিজিদের মজলিস আছে, ওই রাস্তা দিয়ে পর্যন্ত যেতেন না, রাস্তা পরিবর্তন করে ফেলতেন। এখন কল্পনা করা যায় সাহাবাই কেরাম ওই রাস্তা দিয়েই যেতেন না, যে এখানে খারিজি আছে, এখানে রাফিজি আছে, তাদের প্রভাব আমার উপরে পড়তে পারে। সাহাবাই কেরাম তাহলে এটা কেন করতেন? ওনারা কি নিজের থেকে করতেন নাকি আল্লাহর হাবিবের কোনো শিক্ষা মোতাবেক করতেন? এই প্রশ্ন যদি আসে তখন উত্তর হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, যে শেষ জামানায় এমন কিছু মানুষ বের হবে, তারা এমন কথা বলবে যে কথা তোমরাও শুনোনি, তোমাদের বাপ দাদাও শুনেনি। বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তোমরাও শুনুনি, তোমাদের বাপ দাদাও শুনিনি, এমন কথা ওয়াহাবিরা বলবে। এরপরে নবীজি বলছেন, ফা ইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের কাছে যাইও না, তাদেরকেও তোমাদের সাথে মিশাইও না। দেখেন রাসূল পাকের কথা কাদের ব্যাপারে বলছেন? খারেজি এবং রাফিজিদের ব্যাপারে। খারেজি এবং রাফিজি বাতিল ফেরকা যারা, তাদের সাথে মেলামেশা, উঠা বসা, নামাজ তো পরের কথা, এটা ঊর্ধ্বের কথা, নামাজের বিষয়, তাদের সাথে ধর্মীয় মেলামেশা করা নিষেধ। যদি জানেন কোনো বক্তা এটা খারেজি বক্তা, ওই বক্তার ওয়াজ শোনা তো দূরের কথা, তার মজলিসে বসা যাবে না। যদি জানতে পারেন এটা শিয়া বক্তা, রাফিজি মার্কা বক্তা, তার ওয়াজ শোনা তো দূরের কথা, তার মজলিসেই বসা যাবে না। এটাই আমাদের সালাফদের রীতি। যদি তার মজলিসে বসেন, কোনো না কোনো ভাবে সে আপনার ঈমান নষ্ট করার চেষ্টা করবে। এই জন্যে আমার এই মুরব্বী বড় ভাই তিনি যেটা করেন উনি যথার্থই করেন। নবীর দুশমন যে আজান দেয় তার তো ঈমানই নাই। ঈমান যার নাই, যার ঈমান নাই, তার আজানের কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। একজন বিধর্মী যদি নামাজ পড়ে, এই নামাজের কোনো ভ্যালু আছে? ঈমানদারের নামাজের দাম আছে, ঈমানদারের আজানেরও দাম আছে। যদি আপনি শিওর জানেন যেটা কুফরি করেন না, ওয়াহাবি, খারিজি, নবীর দুশমন, তাহলে তার আজান তো পরের কথা, তার তো ঈমানই নাই। এই ধরনের ব্যক্তিদের আজান হয় না, হবে না, ইসলামে আল্লাহ তাআলার দরবারে অ্যালাউড না, নামাজও তার হয় না। এই জন্যই তো ওয়াহাবি খারিজিদের পিছনে আমরা নামাজ পড়ি না, কারণ তার পিছনে নামাজ পড়লেও কোনো লাভ নাই। হযরত আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু, তিনাকে প্রশ্ন করা হয়েছিল, কিতাবু সুন্নাহর মধ্যে ইমাম আবু বকর খাল্লাল রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে আমরা কি খাওয়ারিজ যারা তাদের সাথে নামাজ পড়তে পারবো? তিনি জালালি হয়ে বললেন তাদের মজলিসও বসবে না, তাদের সাথে খাওয়া দাওয়া করবে না, তাদের আওলাদদের সাথে বিবাহের সম্পর্কও করবে না। কত কঠিন কথা। এই জন্যে আপনি যথার্থই
করছেন জেনে শুনে, নবীর দুশ্মন যারা, তাদের আজান, তাদের তো আজানই হয় না, আপনি জবাব দিবেন কি? তা তো ইমানই নাই। ইমানদারের আজান শুনলে অবশ্যই জবাব দিবেন। যদি কোনো আজানের মুয়াজ্জিনের আজান শুনেন, তার ইমানের হাল সম্পর্কে জানেন না, সেক্ষেত্রে আপনি জবাব দিবেন। কিন্তু যদি জানেন সেটা নবীর দুশমন, তাহলে আর জবাব দেওয়ার দরকার নাই। যদি আপনার কাছে জিনিসটা অজানা থাকে তাহলে জবাব দিবেন। এটা হলো একটা ভালো ধারণা রেখে। আল্লাহ তাআলা আপনাদেরকে আমল করার তৌফিক দেন, আমিন। আল্লাহু আকবার। এশারে আজান হয়ে গেছে। আমাদের এখানে মাহফিল কমিটি আমাকে বলেছে আমরা 9টার সময় এখানে আজান দেব এবং জামাত হবে 9টার সময়। এটা কমিটির সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত না। আমাকে ওনারা বলেছেন 9টা পর্যন্ত আমরা একটা নাগাতার আলোচনা চালাবো এবং 9টায় আজান হবে, এশারে জামাত হবে। এশারে নামাজের পরে আল্লামা আশরাফি হুজুর তিনি বয়ান শুরু করবেন। আবার পরে কেউ মাসালা ধরেন না বা গিট্টু ধরেন না, যে হাদিস আজানের সময় ওয়াজ করছে, এরকম প্যাচ ধরবেন না। আবার আমরা তো দোষের কোনো শেষ নাই। আমার মনে হয় এমনিতে আজানের জবাবের মাসালাটা একটু বলে দিই। ফতোয়া আলমগীরের মধ্যে উল্লেখ, আজান দিলে আপনি যদি বিশেষ কোনো হালে না থাকেন, যে হালে আজানের জবাব দেওয়া লাজেম নয়, ওই হালে যদি না থাকেন তাহলে আজানের জবাব দেওয়া ওয়াজিব। আজানের জবাব দেওয়া কি ওয়াজিব, এটা মনে রাখবেন। একামতের জবাব দেওয়া মুস্তাহাব, কিন্তু আজানের জবাব দেওয়া ওয়াজিব। এখন এই আজান কি মুখের আজান নাকি মাইকের আজান, এটা নিয়ে কথা আছে। তো ফুকাহায়ে কেরাম মুখের আজানটাকেই জবাব দেওয়া ওয়াজিব বলেছে। তা আমরা যেহেতু এটা আধুনিক যুগ, আজানের আওয়াজ শুনলে ভালো লাগে, আমরা মাইকের আজানেও জবাব দিই। এটা সতর্কতা, বাই চান্স যেহেতু ওয়াজিবের মাসালা, মাইকে আজান দিলে আমরা জবাব দিব। আশেপাশে যেহেতু মসজিদের আজান নাই, অনেক দূরে একটা আজান হচ্ছে, আমি একটু একটু আওয়াজ পাইছি, আপনারাও পাইছেন। তো আশেপাশে কোনো মসজিদে যদি আজান হয়, আমরা মাইক বন্ধ করে দিয়ে তারপরে আজানের জবাব দিব। এই পর্যন্ত আমি বিষয়টা বুঝালাম এই কারণেই, কারণ আমাদের অনেক দোষ। আর মিডিয়ার যুগ, যদি একটু মাশাল্লাহ কায়দা পায়, এটার আগেরটা পিছেরটা আগে নিয়া কি যে করবো লোটপালট কইরা বিউর জন্যে একবার আমাদেরকে 12টা বাজায় দিব। এজন্য আগে ভাগে সব ব্যাখ্যা করে দিলাম যেন কোনো ফিতনা না হয়। আল্লাহ আমাদের সব ভাইকে বোঝার তৌফিক দেন, আমিন বলেন। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।